হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আজকে আমরা পিটি লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা নিয়ে আমরা কথা বলবো এবং কিছু প্র্যাকটিস করব। আমরা দেখবো এই কোশ্চেনটা আমরা মেইন এক্সামে কিভাবে অ্যাটেম্প্ট করব, কিভাবে আমরা ফুল মার্কস এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে নিয়ে আসতে পারি। তো পিটি লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই কোশ্চেনটাতে একটা অডিও প্লে করা হবে এবং একটা প্যারাগ্রাফ শো করা হবে স্ক্রিনে। সেই প্যারাগ্রাফে 4 থেকে 5টা ব্ল্যাঙ্কস থাকবে, যেগুলো অডিও থেকে বুঝে আমাদেরকে লিখতে হবে। পিটি লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কন্ট্রিবিউট করবে লিসেনিং এর 10 to 12 মার্কস এবং রাইটিং এর 10 to 12 মার্কস। রাইটিং এর ম্যাক্সিমাম যে মার্কস গুলো আসে সেটা কিন্তু লিসনিং মডিউল থেকে আসে। আপনি দেখবেন এর আগে আমি বলেছি রাইট ফ্রম ডিকটেশনে একটা বড় মার্ক আসে রাইটিং এর, এবং লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও 10 to 12 মার্কস পাওয়া যাবে রাইটিং এ। তো আমরা একটু দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সময় কি করলে আমরা ফুল মার্কস পেতে পারি। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এই কোশ্চেনটার জন্য আমাদের লিসনিং স্কিলটা খুব ভালো হতে হবে। লিসনিং স্কিল যদি আমাদের ভালো থাকে, আমরা কেবল তখনই অডিওটার সাথে আমাদের টেক্সটের যেই সিনক্রোনাইজেশন এটা আমরা ধরে আমরা কিন্তু ওই ওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারবো। There is a major difference between PTE listening fill in the blanks and IELTS listening fill in the blanks. পিটি লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যেই অডিওটা থাকে সেটা হুবহু টেক্সটের মতো করে বলে যায়, কিন্তু আইএলটিএস লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তারা প্যারাফ্রেজিং করে, অনেক ওয়ার্ড অনেক ফ্রেজেস তারা বলে যেগুলো কিন্তু হুবহু টেক্সটের সাথে মিলে যায় না। সো পিটি লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আইএলটিএস লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কম্পারেটিভলি অনেক ইজি। লিসনিং স্কিলের সাথে আপনার স্পেলিং মিস্টেকটাও অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকটা স্পেলিং মিস্টেকের জন্য আপনি কিন্তু 2 মার্ক করে হারাবেন, একটা রাইটিং এর মার্ক এবং একটা লিসেনিং এর মার্ক। সো স্পেলিং মিস্টেকের দিকে আপনারা কিন্তু খুবই খেয়াল করবেন। যদি অডিওর সাথে সিঙ্গুলার এবং প্লুরালের মিসম্যাচ হয় তাহলেও কিন্তু আপনারা মার্ক হারাবেন। সো এই দিকটাতেও আপনারা খুব খেয়াল রাখবেন, অডিওটা খুব ভালো করে খেয়াল করবেন। যদি প্লুরালে বলে আপনি প্লুরালে লিখবেন, যদি সিঙ্গুলারে বলে আপনি সিঙ্গুলারে লিখবেন, আর লেখার সময় স্পেলিংটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আরেকটা ইম্পর্টেন্ট যে নোট সেটা হচ্ছে 8 সেকেন্ডস বা 10 সেকেন্ডস যে প্রিপারেশন টাইমটা পাওয়া যায়, ওই টাইমটার ভিতরে আপনারা 2টা ব্ল্যাঙ্কস এর ভিতর গ্যাপটা খেয়াল করবেন। ধরেন একটা ব্ল্যাঙ্কস আছে ফার্স্ট লাইনের এখানে, আরেকটা ব্ল্যাঙ্কস আছে থার্ড লাইনের এখানে। সো ফার্স্ট লাইন টু থার্ড লাইনের গ্যাপটা কিন্তু অনেক বেশি, আপনি সময় পাবেন এইটা লেখার পরে এইটা লেখার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, সেটা হচ্ছে যাদের টাইপিং স্কিল ভালো, কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন হয় না, আপনারা কিন্তু অডিওর সাথে সাথে আপনারা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা লিখে ফেলতে পারেন। কিন্তু যাদের টাইপিং স্কিল ভালো না, আপনাদের দেখতে হয় কোন লেটারটা কোথায় আছে, আপনারা কিন্তু যে নোটবুকটা দেয়া হবে ওই নোটবুকে আনসারগুলো সিরিয়ালি লিখবেন, দেন অডিও শেষ হওয়ার পর ওই আনসারগুলো আপনি টাইপ করে ফেলবেন। এভাবেও কিন্তু করা যায়, এই 2টা ওয়েতে করতে পারেন। যদি 2টা ব্ল্যাঙ্কস এর ভিতর গ্যাপ অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিপারেশনের জন্য টাইম পাবেন, কারণ অডিওটা চলতে চলতে আপনি কিন্তু আবার এখান থেকে চলে আসতে পারবেন। বাট যদি 2টা ব্ল্যাঙ্কস এর ভিতর গ্যাপ না থাকে, যদি সেম সেন্টেন্সের 2টা ওয়ার্ড পরে আরেকটা ব্ল্যাঙ্ক আসে, এখানে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে দেন আমার কিছু ওয়ার্ড 2-3টা ওয়ার্ড, দেন যদি আমার আরেকটা ব্ল্যাঙ্ক থাকে, অথবা অনেক সময় এরকম হয় ব্ল্যাঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক, তখন কিন্তু 2টা ব্ল্যাঙ্ক একসাথে ধরাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই যে 8 সেকেন্ড সময় বা 10 সেকেন্ড সময় আপনি পাবেন টেক্সটটা ভালো করে দেখার জন্য, এই সময়টা আপনি ইউটিলাইজ করবেন 2টা ব্ল্যাঙ্কের গ্যাপ দেখার জন্য। যদি 2টা ব্ল্যাঙ্ক দেখেন খুব কাছাকাছি আছে, আপনি ওই জায়গাটাতে কিন্তু অডিও চলার সময় সতর্ক হয়ে যাবেন। আপনি হয়তো পুরো ওয়ার্ডটা লিখবেন না। ফর এক্সাম্পল, যদি এই ব্ল্যাঙ্কটার ক্ষেত্রে আপনার থাকে ড্যাশ এন্ড ড্যাশ, যদি আনসারটা এরকম হয়ে থাকে যে স্টুডেন্টস এন্ড টিচার্স, তো আপনি কিন্তু এখানে STU এবং এখানে TEA লিখে আপনি মুভ করতে পারেন। দেন লেটার অন আপনি এসে এখানে পুরোটা লিখলেন স্টুডেন্টস, এখানে লিখলেন টিচার্স। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স কিন্তু আপনাকে লিসেনিং এর ফুল মার্ক পেতে সাহায্য করবে। আমরা এখন 2টা প্র্যাকটিস করব, 2টা প্র্যাকটিসে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা ফুল মার্ক এই লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে একটা অডিও, এই অডিওতে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে
এবং এই 5টা fill in the blanks অডিওর সাথে সাথে আপনারা লিখে ফেলবেন। তারপর আমরা এসে কারেক্ট অ্যান্সারের সাথে মিলাবো। তো আমি অডিওটা প্লে করছি। We're going to fly into my colleague Peter's brain. We're going to do it non-invasively using MRI. We don't have to inject anything. We don't need radiation. We will be able to fly into the anatomy of Peter's brain, literally fly into his body, but more importantly, we can look at his mind. When Peter moves his arm, that yellow spot you see there is the interface to the functioning of Peter's mind taking place. Now, you've seen before that with electrodes, you can control robotic arms, that brain imaging and scanners can show you the insides of brains. What's new is that that process has typically taken days or months of analysis. We've collapsed that through technology to milliseconds, and that allows us to let Peter look at his brain in real time as he's inside the scanner. He can look at these 65,000 points of activation per second. If he can see this pattern in his own brain, he can learn how to control it. কিছু সময়ের ভিতর আপনাদের আনসারগুলো রেডি করেন, তারপর আমরা এসে দেখছি। আশা করি আপনারা আপনাদের আনসারগুলো রেডি করেছেন। এখন আমরা অডিওর সাথে মিলিয়ে দেখছি আসলে আমাদের আনসারগুলো কি ছিল। তো প্রথম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, এখানে বলেছে উই ডোন্ট হ্যাভ টু ইনজেক্ট এনিথিং। তো ইনজেক্টটা হবে আমাদের ফার্স্ট ব্ল্যাঙ্কের আনসার। সেকেন্ড ব্ল্যাঙ্কের সময় বলেছে দ্যাট ইয়েলো স্পট SPOT স্পট, এই স্পটটা হবে আমাদের সেকেন্ড ব্ল্যাঙ্কের আনসার। থার্ড ব্ল্যাঙ্কে ছিল ইনসাইডস। এখানে খেয়াল করবেন এস আছে, আপনারা যদি এসটা না লিখেন তাহলে কিন্তু এই ব্ল্যাঙ্কের জন্য আপনারা মার্ক পাবেন না। ইনসাইড লিখলে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না, ইনসাইডসই লিখতে হবে। সো আপনাদের খুব কেয়ারফুলি লিসেন করতে হবে। তারপর দেখবেন ফোর্থটাতে মিলি সেকেন্ডস, এখানে দেখবেন মিলি সেকেন্ডস এস আছে, ডাবল এল। ফিফথ নাম্বারটা ছিল হাউ টু কন্ট্রোল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা টিপস বলি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো ওয়ার্ড নিয়ে আনশোর থাকেন যে এটা কি আমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, নাকি ইনজেক্ট হবে না ইনজেক্টেড হবে, আই মিন ভার্বের ফার্স্ট ফর্ম হবে নাকি সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম হবে, তখন আপনারা একটু আপনাদের গ্রামারের নলেজটা এখানে ইউজ করতে পারেন। দেখবেন এখানে হ্যাভ টু এর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হবে, হ্যাভ টু এর পরে তো হ্যাভ টু ইনজেক্টেড কখনোই হবে না। তারপর হাউ টু কন্ট্রোলড হবে না, ডাবল এল ইডি কখনোই হবে না, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সো এই জিনিসগুলি নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশনস থাকে তাহলে কিন্তু আপনারা এইটা সলভ করে ফেলতে পারবেন। তারপর আরেকটা দেখেন এখানে দ্যাট ইয়েলো স্পট, এখানে কিন্তু দোজ ইয়েলো স্পটস নাই। তো আপনারা এই দ্যাট দেখে কিন্তু বুঝতে পারছেন যে এখানে স্পট হবে, সিঙ্গুলার হবে। যদি প্লুরাল থাকতো তাহলে এখানে দোজ ইউজ করা হতো। সো এই গ্রামার যে নলেজ আপনাদের আছে, সেই নলেজটা যদি কোনো ওয়ার্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আপনাদের কনফিউশন থাকে তো আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমরা এই অডিওটা আরেকবার শুনি, আরেকবার শোনার পর আমরা আনসারের সাথে আমরা একটু মিলিয়ে নিই। We're going to fly into my colleague Peter's brain. We're going to do it non-invasively using MRI. We don't have to inject anything. We don't need radiation. We will be able to fly into the anatomy of Peter's brain, literally fly into his body, but more importantly, we can look at his mind. When Peter moves his arm, that yellow spot you see there is the interface to the functioning of Peter's mind taking place. Now, you've seen before that with electrodes, you can control robotic arms, that brain imaging and scanners can show you the insides of brains. What's new is that that process has typically taken days or months of analysis. We've collapsed that through technology to milliseconds, and that allows us to let Peter look at his brain in real time as he's inside the scanner. He can look at these 65,000 points of activation per second. If he can see this pattern in his own brain, he can learn how to control it. তো আশা করি আপনারা অডিও চলার সাথে আপনাদের আনসারগুলো মিলিয়ে নিয়েছেন। যদি কোনোটা ভুল হয়ে থাকে তো এই প্র্যাকটিসটা করবেন। লিসনিং যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাটা তত ইজি হয়ে যাবে। আমরা এখন সেকেন্ড অডিওটা প্লে করছি। I think there are some very important problems that don't get worked on naturally. That is, the market does not drive the scientists, the communicators, the thinkers, the governments to do the right things. And only by paying attention to these things and having brilliant people who care and draw other people in can we make as much progress as we need to. So this morning I'm going to share two of these problems and talk about where they stand. But before I dive into those, I want to admit that I am an optimist. Any tough problem, I think
it can be solved. And part of the reason I feel that way is looking at the past. Over the last century, average lifespan has more than doubled. Another statistic, perhaps my favorite, is to look at childhood deaths. As recently as 1960, 110 million children were born, and 20 million of those died before the age of 5. 5 years ago, 135 million children were born, so more, and less than 10 million of them died before the age of 5. So that's a factor of 2 reduction in the childhood death rate. It's a phenomenal thing. I mean, each one of those lives matters a lot. তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি অডিও চলাকালীন কিছু জায়গায় মার্ক করেছি। মার্কগুলো যদি খেয়াল করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমার পরের যে ব্ল্যাঙ্কটা আসছে সেটা নিয়ে আমার কিছু প্রেডিকশন ছিল। যেমন এখানে ছিল ডাজ নট, সো এরপর একটা সিঙ্গুলার ওয়ার্ড হবে, এটা বোঝা যাচ্ছে। আমরা ডু নট এন্টারটেইন, আমরা ডু নট গো, ডু নট ডু, ডাজ নট ডু। সো আমরা যখন ডাজ নট ডু নট ইউজ করি তারপর কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কোনো প্লুরাল হয় না। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। পেইং এর সাথে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাটেনশন ছিল, আমি এটা বলে দিচ্ছি আগেই, কারণ পেইং অ্যাটেনশন এটা একটা কলোকেশন, আপনারা যদি জানেন। সো এই জিনিসগুলি যদি আপনারা ইউজ করেন, মোর দেন এর পরে একটা কিছু হবে যেটা কম্পারিজন বোঝায়। তারপর ইটস আ এটা একটা সিঙ্গুলার কোনো কিছু হবে, বোঝা যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অডিও চলাকালীন সময় বা যে 8 সেকেন্ড সময় পাবেন ওই সময়গুলোতে আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এখন আমরা সঠিক আনসারটা একটু অডিও চলার সাথে একটু মিলিয়ে নিই। I think there are some very important problems that don't get worked on naturally. That is, the market does not drive the scientists, the communicators, the thinkers, the governments to do the right things. And only by paying attention to these things and having brilliant people who care and draw other people in can we make as much progress as we need to. So this morning I'm going to share 2 of these problems and talk about where they stand. But before I dive into those, I want to admit that I am an optimist. Any tough problem, I think it can be solved. And part of the reason I feel that way is looking at the past. Over the last century, average lifespan has more than doubled. Another statistic, perhaps my favorite, is to look at childhood deaths. As recently as 1960, 110 million children were born, and 20 million of those died before the age of 5. 5 years ago, 135 million children were born, so more, and less than 10 million of them died before the age of 5. So that's a factor of 2 reduction in the childhood death rate. It's a phenomenal thing. I mean, each one of those lives matters a lot. সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পরীক্ষার সময় লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ফুল মার্ক পেতে পারেন এই কয়েকটা ইনস্ট্রাকশনস ফলো করে। স্পেলিং এর দিকে খেয়াল রাখবেন, ফেনোমেনাল বানানটা খেয়াল করবেন, সিঙ্গুলার এবং প্লুরালের দিকে খেয়াল রাখবেন। আজকের সেশনে আমরা ডিসকাস করলাম যে লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মডিউলস ইন পিটিএ এক্সাম, যে আমরা কিভাবে এখানে ফুল মার্ক পেতে পারি, যেটা আমাদের লিসনিং এর 10 to 12 মার্কস কন্ট্রিবিউট করবে এবং রাইটিং এর 10 to 12 মার্কস কন্ট্রিবিউট করবে। আমরা আমাদের লিসনিং স্কিলটা ডেভেলপ করব, আমরা আমাদের স্পেলিং মিস্টেকটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবো, সিঙ্গুলার প্লুরালের যেই মিস্টেকগুলো হয় সেটা খেয়াল রাখবো, এবং আমাদের যে প্রিপারেশন টাইম দেওয়া হবে এই প্রিপারেশনের টাইমের সময় আমরা ব্ল্যাঙ্কের যে ডিস্টেন্সটা আছে সেটা খেয়াল করব, এবং কিছু জিনিস আমরা খেয়াল করব যেগুলোতে আমাদের ব্ল্যাঙ্ক ফিল আপে আমাদের সহায়তা করবে, কিছু প্রেডিকশন আমরা করে নিতে পারবো। যেমন ব্ল্যাঙ্কটা কি ভার্বের ফার্স্ট ফর্ম হবে কিনা, অথবা কোনো কোলোকেশনস আসছে কিনা, ব্ল্যাঙ্কের আগে কি কোনো আর্টিকেল এ আছে কিনা, এই জিনিসগুলো যদি খেয়াল করি তাহলেই কিন্তু লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা ফুল মার্ক পাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।